টিউমার মার্কার এগুলো পরিচয় করা। টিউমার মার্কার জিনিসটা টিউমার ডায়াগনোসিসের চেয়ে বরং টিউমার ফলো আপে আমরা ইউজ করি বেশি। তার মানে কি? তার মানে হচ্ছে একটা পেশেন্টের আপনি টিউমার মার্কার করে টিউমারকে ডায়াগনোসিস করতে পারেন না, যে তার আপনার মনে হচ্ছে যে তার লিভার ক্যান্সার, আপনি টিউমার এটা দেখলেন পজিটিভ, বলতে পারেন না যে তার ক্যান্সার। বাট আপনি একটা মানুষের ধরেন হেপাটোসেলুলার ক্যান্সার, আপনি তাকে চিকিৎসা চালাচ্ছেন, তার চিকিৎসাটা কতটুকু রেসপন্স করলো সেটা বোঝার জন্য মূলত আমরা টিউমার মার্কার করি। তার মানে এইখানে পরীক্ষাতে যেটা বলে যে টিউমার মার্কারের কি কি ভ্যালু বেশি, প্রগনোস্টিক ভ্যালু বেশি। কি ভ্যালু বেশি বলেন? প্রগনোস্টিক ভ্যালুটা বেশি। টিউমার মার্কারের কি ভ্যালু বেশি? প্রগনোস্টিক ভ্যালু বেশি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে পরীক্ষাতে এই জায়গাতে আপনাকে প্রশ্ন করবে যে টিউমার মার্কারের কি ডায়াগনস্টিক ভ্যালু বেশি না প্রগনোস্টিক ভ্যালু বেশি? অ্যান্সার হচ্ছে প্রগনোস্টিক ভ্যালু বেশি। ওকে, এখন আসি যে টিউমার মার্কার কমন যে সমস্ত টিউমার মার্কার গুলো আছে আমরা কোথায় পেতে পারি। একটা আসে, এক নম্বর কথা, আলফা ফিটোপ্রোটিন। আলফা ফিটোপ্রোটিন। সো এইটা আসলে কখন পাওয়া যাওয়ার কথা? ফিটোপ্রোটিন তার মানে ফিটাল লাইফের একটা প্রোটিন। প্রোটিন কোন জায়গা থেকে তৈরি হয়? লিভার থেকে তৈরি হয়। তার মানে এটা এটা ফিটাল লাইফে কোথা থেকে পাওয়া যেত? এটা ফিটাল লাইফে লিভার টিস্যু থেকে তৈরি হতো। সো আপনার যখন ক্যান্সার হয়, আমরা জানি যে ক্যান্সারের সেলগুলা ইমেচিওর থাকে। তাহলে যখন একটা সেল লিনিয়েজ গ্রো করতে থাকে, আস্তে আস্তে একটা সেল মেচিউর থেকে ইমেচিউর হয়। তো যদি আপনার এরকম হয় যে ইমেচিউর সেলগুলা, সরি, ইমেচিউর থেকে মেচিউর হয় নর্মালি একটা সেল। সো আপনার সেলগুলো যদি ইমেচিউর অবস্থা চলে যায়, আমরা এই যে মেচিউর মানুষ, তার মানে আমরা আগে কি ছিলাম? ইমেচিউর ছিলাম। বাচ্চা অবস্থায় কি ছিলাম? ইমেচিউর ছিলাম। তার মানে আমাদের সেলগুলো যখন আগের স্টেজে চলে যাচ্ছে, ফিটাল স্টেজে চলে যাচ্ছে, তখন সেই সেলগুলোকে আমরা ইমেচিউর সেল বলছি। তো এই হ্যাপাটোসেলুলার কার্সিনোমা তো একটা ইমেচিউর অবস্থা। এই কারণে হেপাটোসেলুলার কার্সিনোমাতে আপনি কি পাচ্ছেন? আলফা ফিটোপ্রোটিন পাচ্ছেন। ওকে, তাহলে হেপাটোসেলুলার কার্সিনোমাতে আমরা আলফা ফিটোপ্রোটিন পেয়ে থাকি। গুরুত্বপূর্ণ ব্যাপার। যেহেতু এটা লিভার থেকে তৈরি হতে পারে, সুতরাং আমরা ইভেন কোন লিভার ডিজিজও এটাকে অনেক সময় বেশি পাওয়া যেতে পারে। এরপরে এটা প্রি প্রেগনেন্সিতে একটা রোল আছে। ডিউরিং প্রেগনেন্সিতে, মানে প্রি প্রেগনেন্সি না, মানে প্রি ডেলিভারিতে একটা রোল আছে। সো প্রেগনেন্সিতে এটাকে আমরা দেখি। কেন দেখি? আলফা ফিটোপ্রোটিন সহ কয়েকটা বায়োমার্কার আছে, এদেরকে একসাথে বলা হয় কোয়াড। চারটা টেস্ট করা হয়। চারটা টেস্ট করে বাচ্চাদের কোনো জেনেটিক অ্যাবনর্মালিটি আছে কিনা দেখা হয়। এর মধ্যে আলফা ফিটোপ্রোটিনের প্রয়োজনীয়তাটা এই কারণে, আলফা ফিটোপ্রোটিন যদি বেশি থাকে তাহলে নিউরাল টিউব ডিফেক্ট বোঝায় এবং এটা ডাউন সিনড্রোমকে আপনার ডায়াগনোসিস করতে সাহায্য করে। তাহলে খুবই খুবই গুরুত্বপূর্ণ, আলফা ফিটোপ্রোটিন কি করে? ডাউন সিনড্রোমকে ডায়াগনোসিস করতে সাহায্য করে। আচ্ছা, এরপরে আলফা ফিটোপ্রোটিন এছাড়াও সবচেয়ে কমনলি আমরা আলফা ফিটোপ্রোটিন যেই কারণে দেখি, দেখেন আলফা ফিটোপ্রোটিনের আরেকটা সোর্সের কথা বলছে, সেটা হচ্ছে ইয়কস্যাক। আলফা আলফা ফিটোপ্রোটিন ইয়কস্যাক থেকে তৈরি হয়। আমাদের যে বিভিন্ন গোনাডাল যে জার্ম সেল গুলো থাকে, এগুলো কিন্তু একটা সময় ইয়কস্যাকে থাকে, এরপর এগুলো গোনাডাল রিচে ট্রান্সফার হয়। তো ইয়কস্যাকে যেহেতু এগুলো ছিল, সো আমাদের মানে জার্ম সেল গুলোর সাথে গোনাডাল সেল গুলোর সাথে এদের একটা অ্যাসোসিয়েশন আছে। এদের কি অ্যাসোসিয়েশন আছে? তার মানে ইয়ক, ইয়ক মানে কি? কুসুম। কুসুম কই থাকে? ডিমে থাকে। তো কুসুম যেহেতু ডিমে থাকে, তার মানে ডিমের ক্যান্সার, দ্যাট মিনস ওভারিয়ান ক্যান্সার। ওভারিয়ান কি সেল টিউমার? দেখেন ওভারিয়ান জার্ম সেল টিউমার। আমরা যেটা যে সমস্ত জিনিসগুলো অলরেডি আলোচনা করে ফেললাম, তাহলে ওভারিয়ান নন সেমিনোমেটাস জার্ম সেল টিউমার। ওভারিয়ান নন সেমিনোমেটাস জার্ম সেল টিউমারে আলফা ফিটোপ্রোটিন লেভেলটা রেজ করতে পারে। ঠিক তেমনি একইভাবে ছেলেদের ক্ষেত্রে কি হতে পারে? টেস্টিকুলার টেরাটোমাতে এটা রেজ করতে পারে, কারণ ওভারির সমসমস্ত বা হোমোলোগাস অর্গান, ছেলেদের ক্ষেত্রে কি টেস্টিস, মেয়েদের ক্ষেত্রে ওভারি, ছেলেদের ক্ষেত্রে টেস্টিস। সো ওভারিয়ান নন সেমিনোমেটাস জার্ম সেল টিউমার, ছেলেদের ক্ষেত্রে টেস্টিকুলার টেরাটোমা। তাহলে আলফা ফিটোপ্রোটিন ইনশাল্লাহ ভুল হবে? আশা করি ভুল হবে না। ফিটোপ্রোটিন তার মানে ফিটাল অবস্থায় প্রোটিন আসলো কোত্থেকে আসলো? প্রোটিন যেহেতু লিভার থেকে তৈরি হতে পারে, ইয়কস্যাক থেকে তৈরি হতে পারে। তার মানে হেপাটোসেলুলার কার্সিনোমা, ইয়কস্যাক মানে এখানে জার্ম সেল গুলো ছিল, জার্ম সেল গুলো পরবর্তীতে মাইগ্রেট করে গোনাডাল রিজে। সো জার্ম সেল যেহেতু ছিল, তাহলে ইয়ক মানে ডিম, ডিম থেকে ওভারি, সো ওভারিয়ান জার্ম সেল টিউমার হতে পারে। ওভারির হোমোলোগাস অর্গান ছেলেদের ক্ষেত্রে কি আছে? টেস্টিস, তাহলে টেস্টিকুলার টেরাটোমা হতে পারে। ওকে, এটা শেষ। দুই নাম্বার কথা, এগুলো কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ, আলাদা করে দাগানোর কিছু নাই। দুই নাম্বার কথা হচ্ছে বিটা টু মাইক্রোগ্লোবিউলিন। বিটা টু মাইক্রোগ্লোবিউলিন এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা যখন এইচএল যে জিনিসগুলো থাকে, এইচএল যখন কোনো একটা জায়গা মানে এন্টিজেন প্রেজেন্টিং সেল মনে করেন, এটা একটা আরেকটা জায়গা আরেকজনকে একটা টি সেলকে ধরেন এন্টিজেনটা প্রেজেন্ট করবে। এন্টিজেনটা প্রেজেন্ট করার সময় এরা একটা জিনিসের সাহায্য নেয়। এই জিনিসটা হচ্ছে নাম হচ্ছে বিটা টু মাইক্রোগ্লোবিউলিন। এটা এই সরি, এই ধরনের বেগুনিটা হচ্ছে এন্টিজেন। তাহলে এই এন্টিজেনটাকে প্রেজেন্ট করতে গেলে বিটা টু মাইক্রোগ্লোবিউলিনের একটা সাহায্য নিতে পারে। সো এই বিটা টু মাইক্রোগ্লোবিউলিন গুলো আসলে আমাদেরকে হেল্প করে কিসের জন্য? দেখেন বিটা টু মাইক্রোগ্লোবিউলিন এখানে তারা বলছে যে এ হিউম্যান এইচএলএ কমন ফ্র্যাগমেন্ট প্রেজেন্ট অন দ্য সারফেস অফ লিম্ফোসাইট, ম্যাক্রোফেজ এন্ড সাব এপিথেলিয়াল সেল। তাহলে আমি আপনাদেরকে একটা সেকেন্ড যদি আমাকে সময় দেন, আমি একটু আপনাদেরকে বের করে দেখাই, তাহলে আপনাদের হয়তো মনে থাকবে। ওকে, সো আশা করি এখন এটা দেখা যাচ্ছে। তাহলে দেখেন এইটা হচ্ছে একটা এন্টিজেন প্রেজেন্টিং সেল। এন্টিজেন প্রেজেন্টিং সেলটা একটা সিডি8 সেলের কাছে প্রেজেন্ট করছে। এন্টিজেন কিভাবে প্রেজেন্ট করছে? এন্টিজেন প্রেজেন্টিং সেল আমরা জানি যে এখানে
আমাদের এমএইচসি মানে মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স থাকে, সকল নিউক্লিয়েটেড সেলে থাকে এমএইচসি 1, আর অন্যান্য যত সেল আছে যেমন ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, এই সমস্ত স্পেশালাইজ সেলগুলোতে থাকে হচ্ছে এমএইচসি 2 থাকে। ওকে, আচ্ছা, সো এখন আমরা দেখি যে এমএইচসি 1 এর সাথে দেখেন আলফা 1, আলফা 2, আলফা 3 সেগমেন্ট, এইখানে একটা বিটা সেগমেন্ট আছে, এই বিটা সেগমেন্টটাকে আমরা বলি বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন, এবং এরা কিন্তু এই যে অ্যান্টিজেন প্রেজেন্টিং এ সাহায্য করছে। ঠিক একইভাবে আমি যদি এই ছবিটা দেখাই, দেখেন এইখানেও আমরা একই কথা বললাম যে আমাদের যখন একটা সেল, সেই সেলটা যখন প্রেজেন্ট করে তখন আলফা 1, আলফা 2, এই মাঝখানে থাকে হচ্ছে ইন্টিজেনটা, আলফা 3 ট্রান্সমেমব্রেনের সাথে কানেক্টেড থাকে, আর এখান থেকে একটা জিনিস জুড়ে থাকে, এটাকে আমরা বলি হচ্ছে বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন। তাহলে এই বিটা 2 মাইক্রোগ্লোবিউলিনটা নিয়ে আমরা কেন বললাম, কারণ বিটা 2 মাইক্রোগ্লোবিউলিনটা আমাদেরকে হেল্প করে, কিছু কিছু হেল্প করে। তার মানে এটা এরকম একটা কন্ডিশনে হেল্প করবে যেখানে আপনার অ্যান্টিজেন প্রেজেন্টিং রিলেটেড ব্যাপার থাকে, লিম্ফোসাইট রিলেটেড ব্যাপার থাকে, ইমিউনোগ্লোবিনের রিলেটেড ব্যাপার থাকে। সো বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন কোন টিউমারে বাড়ে? এর মধ্যে একটা টিউমার হচ্ছে লিম্ফোমা। তার মানে হচ্ছে লিম্ফোমা মানে কি? লিম্ফোমা মানে হচ্ছে এরকম একটা কন্ডিশন যেখানে লিম্ফোসাইটের অ্যাবনর্মাল প্রলিফারেশন হচ্ছে। মাইলোমা যেখানে অনেক বেশি ইমিউনোগ্লোবুলিনের প্রলিফারেশন হচ্ছে। তাহলে এখান থেকে আমরা মনে রাখতে পারি। এবং একইভাবে যেহেতু এটা ইমিউনিটির সাথে জড়িত, যেহেতু এটা একটা এন্টিজেন প্রেজেন্টিং সেল আর একটা লিম্ফোসাইটকে যখন প্রেজেন্ট করে তখন এটা বিটা 2 মাইক্রোগ্লোবুলিনটা লাগে। তার মানে এখানে একটা ইমিউন সিস্টেমের একটা অংশ না, সুতরাং যে কোনো অটো ইমিউন ডিজিজের মধ্যে এই বিটা 2 মাইক্রোগ্লোবুলিন বাড়তে পারে। এবং এটা আমাদের শরীর থেকে বের হয় কিডনি দিয়ে। সো কিডনিতে যদি কোনো সমস্যা হয়, কিডনির সমস্যা শুরু হতে পারে কোথায়? প্রথমত কিডনির ছাকে। ছাকে কোন জায়গায়? গ্লোমেরুলাসে। গ্লোমেরুলাসের মধ্যে যে জিনিসগুলো আকারে বড়, ভারী, এদেরকে ছাকতে পারে না। সো ওখানে অনেক সময় যেটা হয়, গ্লোমেরুলাসের ডিজিজের কারণে বিটা 2 মাইক্রোগ্লোবুলিনকে ছেকে বের করতে পারে না, তখন এদের পরিমাণ বাড়তে পারে। তার মানে অটোইমিউন ডিজিজে পারে, রেনাল গ্লোমেরুলার ডিজিজে পারে, লিম্ফোমাতে পারে, মায়োলোমাতে পারে। ওকে, আশা করি কথা ক্লিয়ার। ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন আমরা দেখি হচ্ছে মেরুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড। একটু আমরা পড়ে আসি, মেরুলারি কার্সিনোমা অফ দ্য থাইরয়েড কোন মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়ার সাথে জড়িত বলেন তো দেখি? মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া 2। তার মানে এইটা মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লাসিয়া 2। সো ধর মেডুলারি কার্সিনোমা থাইরয়েড বোঝার জন্য আমরা দেখি হচ্ছে ক্যালসিটোনিন, অন্যান্য কার্সিনোমা বোঝার জন্য আমরা দেখি থাইরোগ্লোবিউলিন, বাট এইটার জন্য আমরা দেখি হচ্ছে ক্যালসিটোনিন। ওকে, এবং এটা কত অ্যামিনো অ্যাসিড? 32 অ্যামিনো অ্যাসিড। এটা কিন্তু জরুরি, ঠিক আছে। 32 অ্যামিনো অ্যাসিড আমাদের কার্ডিওলজিতে আমরা পড়েছিলাম 32টা অ্যামিনো অ্যাসিডের আরেকটা কম্পাউন্ড ছিল, আপনারা কি সেই নামটা মনে করেন? ঠিক আছে, আজকে আপনাদের এটা হোমওয়ার্ক। আচ্ছা, এরপর আসি কার্সিনো এমব্রায়োনিক, সরি, ক্যান্সার অ্যান্টিজেন CA 125। ক্যান্সার অ্যান্টিজেন জিনিসগুলো আসলে কি? ক্যান্সার অ্যান্টিজেন গুলো হচ্ছে একটা পলিপেপটাইড, সরি, এটা কার্বোহাইড্রেট জাতীয় জিনিস যেটা বিভিন্ন সেলের মধ্যে থাকে। তো এরা কিছু কন্ডিশনে বাড়তে পারে। এইগুলা আমরা একটু মুখস্থ টাইপের করে ফেলতে পারি সহজে। 1, 2, 5, 5, 2, 7, 7, 1 হয় 8, এটাকে আমরা 8 বানাবো। 8টাকে যদি আপনি ভেঙে লেখেন, তাহলে এইভাবে 8টাকে আমরা দুইটা ভাগে ভাগ করে লিখতে পারি। তো এটা দুইটা দেখে কি মনে হচ্ছে? দুইটাকে দেখে দুইটা ওভারি মনে হচ্ছে না? এই যে আমি যদি 8টাকে ভাবে লিখি, আলটিমেটলি এটাই তো আমাদের ওভারি। তাহলে এই হচ্ছে 8, 8 মানে হচ্ছে ওভারি, তার মানে ওভারিয়ান এপিথেলিয়াল কার্সিনোম। ওই যে বললাম সেলের বাইরে থাকে কার্বোহাইড্রেট, তো এই কারণে এপিথেলিয়াল ক্যান্সারের মধ্যে CA 125 বাড়তে পারে। ওকে, একটা কথা। 2 নাম্বার, ওভারিয়ান কার্সিনোমার সাথে এখানে আরেকটা জিনিস আপনি পাবেন, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ক্যান্সারের মধ্যে এটা বাড়তে পারে। তাহলে পরীক্ষাতে দেখেন এটা থেকে কিন্তু ট্রু ফলস আসতে পারে যে CA 125 কিসে কিসে বাড়ে। সবাই তো ওভারিয়ান এপিথেলিয়াল ক্যান্সারের কথা জানে, কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ক্যান্সারের কথা অনেকেই জানে না। লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের কথা তো আরো জানেন। তাহলে ওভারিয়ান, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ওভারিয়ান, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল, লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, এগুলোতে এটা বাড়তে পারে। এবং এটা কোথেকে আসলে যে বললাম, এন্টিজেন অফ সিলোমিক এপিথেলিয়াম, আমাদের মুলার যে ডাক্ট, মুলারিয়ান ডাক্ট থেকে আলটিমেটলি CA 125টা তৈরি হচ্ছে। তো এইখানে যেহেতু জিআইটি ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার, আপনি জানেন যে ওভারিয়ান ক্যান্সারে খুব কমনলি এসআইটিস হতে পারে। তো এখানেও আপনি মনে রাখেন এসআইটিস এর অন্যান্য কারণেও CA 125 কিছু বাড়তে পারে। আমরা ওভারিয়ান ক্যান্সারের একটা ধরন জানি যে মেইক সিমটম হয়, ওভারিয়ান ক্যান্সার, এসআইটিস, প্লুরাল ইফিউশন। এখান থেকে আপনি মনে রাখবেন CA 125 এসআইটিসও বাড়তে পারে, প্লুরাল ইফিউশনও বাড়তে পারে, ইভেন হার্ট ফেলিওরও বাড়তে পারে। ওকে, আচ্ছা গেল। এরপরে CA 19টাকে এইভাবে আপনি 9টাকে যদি আপনি এইভাবে লেখেন, সো 9, সো এটা আসলে অনেকটা পেনক্রিয়াসের মতো মনে হয়। সো 19 হচ্ছে আমাদের মূলত পেনক্রিয়াটিক ক্যান্সারে পারে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এন্ড ইভেন এটা মিউসিনাস টিউমার, নর্মাল টিউমার না, কিন্তু মিউসিনাস টিউমার অফ দ্য ওভারিতে বাড়তে পারে। CA 19 জিনিসটা আসলে কি? এটা একটা মিউসিন যেটা হচ্ছে ফিটাল স্টমাকে পাওয়া যায়। তো যেহেতু ফিটাল স্টমাকে পাওয়া যায়, ফিটাল ইন্টেস্টাইনে পাওয়া যায় এবং ফিটাল পেনক্রিয়াসে পাওয়া যায়, সুতরাং এটা আপনার গ্যাস্ট্রিক কার্সিনোমাতে বাড়তে পারে, পেনক্রিয়াসের সমস্যাতে বাড়তে পারে, এবং কোলন ক্যান্সারে বাড়তে পারে। ওকে, তাহলে অরিজিন জানলে আমাদের কিন্তু এটা মনে রাখাটা সহজ হয়ে যায়। ঠিক আছে, ওকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসতেছি। Okay.
পাশাপাশি দেখেন এইটা, যেহেতু আমরা কি বললাম, স্টমাক, ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস, এগুলো সবগুলোতে বাড়ে। এবং যখন কোনো কারণে আপনার বাইলটা স্টেগনেন্ট হয়ে যায়, কোলেস্টেসিস হয়ে যায়, তখন CA19-9 এর পরিমাণটা বাড়তে পারে। তাহলে দেখেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এনি অ্যামাউন্ট অফ কোলেস্টেসিস, যেখানে বাইল ফ্লো ঠিক মতো হচ্ছে না, সেখানে এটা বাড়তে পারে। সিইএ, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেনটা মূলত কোথায় থাকে? কার্সিনো এমব্রায়োনিক, তার মানে এটা অবশ্যই একটা এমব্রায়োর মধ্যে আছে। এমব্রায়োর কোন জায়গাটাতে আছে? এমব্রায়োর ইন্টেস্টাইনে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন থাকে। সো এই কারণে আপনি দেখবেন ইন্টেস্টাইন, তার মানে হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন সবচেয়ে কমনলি বাড়ে হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার। কোলোরেক্টাল ক্যান্সার ভেরি ইম্পর্টেন্ট, কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন কোলোরেক্টাল ক্যান্সারে বাড়ে। এছাড়া আমরা জানি যে কোলনের সাথে আপনার ব্রেস্ট, গ্যাস্ট্রিক ক্যান্সার এগুলো তো বাড়তে পারে। এছাড়া কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন আপনার সিরোসিস, ক্রনিক হেপাটাইটিস, আলসারেটিভ কোলাইটিস, আলসারেটিভ কোলাইটিসের সাথে খুব কমনলি কোলোরেক্টাল কার্সিনোমার অ্যাসোসিয়েশন আছে, সেগুলোতে বাড়তে পারে। এই জিনিসগুলো একটু এটিপিক্যাল, যেহেতু এটা এটিপিক্যাল, এটাকে আপনি স্টার্ট দিয়ে রাখবেন পরীক্ষার আগে। এই অংশটা ভালো করে পড়বেন, কারণ এটা আপনি অনেক বললে ভুলে যাবেন। তাহলে কার্সিনো এমব্রায়োনিক অ্যান্টিজেন কোলোরেক্টাল কার্সিনোমাতে বাড়ে, বিশেষ করে যে কোলোরেক্টাল কার্সিনোমাগুলো লিভার মেটাস্টেসিস হয়ে যায় সেখানে বাড়তে পারে। এরপরে আপনার ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার এগুলোতে বাড়তে পারে। এছাড়া স্মোকার পেশেন্ট যাদের স্মোকিং স্মোকিং ইজ গুড ফর আলসারেটিভ কোলাইটিস, সো স্মোকার এবং আলসারেটিভ কোলাইটিস এর পেশেন্টদের বাড়ে। স্মোক করলে পেশেন্টের নিউমোনিয়া হতে পারে, সো নিউমোনিয়াতে পারে। হেপাটাইটিস হতে পারে, হেপাটাইটিস বাড়ে। হিউম্যান হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন, হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন, এইচসিজি। এইচসিজি এই জিনিসটা কোথা থেকে আসে? আমরা জানি যে এটার একটা খুবই গুরুত্বপূর্ণ সোর্স হচ্ছে প্লাসেন্টা, তাই না? যখন প্রেগনেন্সি টেস্ট করা হয় কি করা হয়? হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন টেস্ট করা হয়। তার মানে প্লাসেন্টাল যে সিনসাইশিওট্রফোব্লাস্ট সেখান থেকে হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিনটা আসে। তার মানে প্লাসেন্টা যদি এক্সেসিভলি গ্রো করে, সেখানে এইচসিজি অনেক বেশি হবে। প্লাসেন্টা এক্সেসিভলি গ্রো করা যে ক্যান্সার, সেটাকে আমরা বলি হাইড্রাটিডিফর্ম মোল। সো হাইড্রাটিডিফর্ম মোলে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন বাড়বে, হাইড্রাটিডিফর্ম মোলে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন বাড়বে। এছাড়া প্লাসেন্টা যে স্ট্রাকচার দিয়ে ফর্মেশন হলো কোরিয়ন, এইরকম যদি অন্য কোনো স্ট্রাকচার তৈরি করে ফেলতে পারে, যেমন ধরুন কোরিও কার্সিনোমা, তার মানে কোরিয়নের কার্সিনোমা। হাইড্রাটিডিফর্ম মোল একটা বিনাইন ডিজিজ, এটারই মেলিগন্যান্ট ভার্সনটাকে আমরা বলি কোরিও কার্সিনোমা। তাহলে সেখানে অবশ্যই হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন অসংখ্য ভাবে বাড়বে, হাইড্রাটিডিফর্ম মোলে বাড়বে। ওভারিয়ান নন সেমিনোমেটাস জার্ম সেল টিউমার, ওভারিয়ান নন সেমিনোমেটাস জার্ম সেল টিউমার, এই ওভারিয়ান নন সেমিনোমেটাস জার্ম সেল টিউমারে আলফা ফিটোপ্রোটিনও বাড়বে, দুঃখিত, এখানে আলফা ফিটোপ্রোটিনও বাড়বে এবং হচ্ছে এইচসিজিও বাড়বে। তাহলে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওভারিয়ান নন সেমিনোমেটাস জার্ম সেল টিউমারে, ওভারিয়ান নন সেমিনোমেটাস জার্ম সেল টিউমারে আলফা ফিটোপ্রোটিনও বাড়ে এবং হচ্ছে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিনও বাড়ে। ওকে। এবং সেমিনোমা, দেখেন সেমিনোমাতে আমাদের বাড়ে। তাহলে সেমিনোমা হচ্ছে একটা টেস্টিকুলার ক্যান্সার। এইটা একবার এমআরসিপির কোশ্চেনে ছিল, মানে এমআরসিপির মূল পরীক্ষায় আসছে একবার, যে সেমিনোমাতে কোনটা বাড়বে। তাহলে সেমিনোমাতে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন বাড়তে পারে, ঠিক আছে? সেমিনোমাতে হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন বাড়তে পারে। ওকে, সেমিনোমাতে প্লাসেন্টাল অ্যালকালাইন ফসফেটেজও বাড়তে পারে, এটা তো নেসেসারি না। প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, আপনার প্রোস্টেট ক্যান্সার নিয়ে চিন্তা লাগলে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন আমরা করি। ইম্পর্টেন্ট হচ্ছে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন যখন আমরা টেস্ট করব, এর আগে আমরা কখনোই রোগীকে ডিআরই করি না, কারণ ইভেন ডিআরই করলেও এপিএস এর পরিমাণ বেড়ে যেতে পারে। বিপিএইচ এ এপিএস এর পরিমাণ বাড়তে পারে, প্রোস্টাটাইটিসে এপিএস এর পরিমাণ বাড়তে পারে। তাহলে ডিআরই, বিপিএইচ, প্রোস্টাটাইটিস, এগুলোতে সব প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেনের পরিমাণটা বাড়তে পারে। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, থাইরোগ্লোবুলিনের কথা আমরা বলছি যে ক্যালসিটোনিন আমরা দেখি মেরুলারি কার্সিনোমা অফ থাইরয়েডে, ইভেন ক্যালসিটোনিন ক্যালসিয়ামের পরিমাণ কমায়। আর থাইরোগ্লোবুলিন আমরা অন্যান্য যে থাইরয়েড ক্যান্সার আছে সেখানে আমরা দেখি হচ্ছে থাইরোগ্লোবুলিন। ওকে, তাহলে আবার একটু আমরা রিভিশন দিই। আলফা ফিটোপ্রোটিন আমরা দেখি হচ্ছে কোথায়? আলফা ফিটোপ্রোটিন আমরা দেখি ওভারিতে, আমরা দেখি লিভারে, এবং আমরা দেখি টেস্টিকুলার টেরাটোমাতে। অন্যদিকে আমরা সেমিনোমা দেখি, সেমিনোমাতে দেখি হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন বাড়ে। সেমিনোমাতে কি বাড়ে? হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন বাড়ে। এছাড়া আমরা দেখলাম যে ওভারিয়ান যে কার্সিনোমা, সেখানে আলফা ফিটোপ্রোটিন এবং হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিন এগুলো বাড়ে ওভারিয়ান নন সেমিনোমেটাস জার্ম সেল টিউমারে। এরপর আমরা দেখলাম যে 19-9 বারে হচ্ছে পেনক্রিয়াসের ক্ষেত্রে, গ্যাস্ট্রিক, কোলন এগুলোর ক্ষেত্রে বাড়তে পারে। ইয়ার ক্ষেত্রে থাইরয়েডের ক্ষেত্রে দুইটা বাড়ে, ক্যালসিটোনিন মেডুলারি কার্সিনোমা, থাইরোগ্লোবুলিন অন্যগুলোর ক্ষেত্রে, বিটা মাইক্রোগ্লোবুলিন বাড়ে লিম্ফোমা, মাইলোমার ক্ষেত্রে। আর কার্সিনো এমব্রিয়নিক অ্যান্টিজেন হচ্ছে স্পেশালি কোলোরেক্টাল কার্সিনোমা, বিশেষ করে এটা মেটাস্টেসিসকে আরো বেশি ইন্ডিকেট করে। এছাড়া আরো অন্যান্য সমস্ত জায়গা থেকে বাড়তে পারে, লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, গ্যাস্ট্রিক ক্যান্সার, এগুলো তো এটা বাড়তে পারে।